দেখেন, এই যে মববাজি হয়েছে, এটা আওয়ামী লীগের অফিস গুলোকে আহ, তারা ঘিরে বারবার জ্বালাও পোড়াও, এটা মনে হচ্ছে যেন এটা একটা মানে তারা মানে আইনগত একটা ক্ষমতা পেয়ে গেছে যে এইটার ব্যাপারে কোনো কিছু করা যাবে না, যখন খুশি জ্বালাও পোড়াও করা যাবে। এটা করতে করতেই কিন্তু আসলে মববাজদের একটা মানে তারা শক্তি সঞ্চয় করছে, এবং তারা সেই মববাজি করতে করতে ডেইলি স্টার, প্রথম আলো পর্যন্ত পোড়ায় দিচ্ছে। এখন এটা তো আইন শৃঙ্খলা, কেউ তো নিজের হাতে আইন তুলে নিতে পারে না। কিভাবে বুলডোজার বুলডোজার গুলি আমরা জানি যে ঢাকা সিটিতে বিভিন্ন সিটি কর্পোরেশনের অধীনে থাকে। ওই সময় সিটি কর্পোরেশন গুলো কাদের হাতে ছিল, কারা করলো, এগুলোর একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যে আইনের বাইরে কারা মববাজি করলো, বিভিন্ন আহ আহ, আওয়ামী লীগ সহ প্রথম আলো, ছায়ানটে যারা অগ্নিসংযোগ করলো, ভাঙচুর করলো, এদেরকে আইনের আওতায় আনা দরকার। আহ, যেটা আপোষ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যে তাদেরকে একটা এক ধরনের বৈধতা দিয়েছিল, সেইগুলোর ব্যাপারে আগে নিয়ন্ত্রণটা স্থাপন করতে হবে। তারপরে কথা হলো যে আওয়ামী লীগের যেই উপর যে নিষেধাজ্ঞাটা, কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারটা, বিএনপি বারবার বলছে যে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। তাহলে এই যে পক্ষে না, এটা তাদেরকে এখন প্রমাণ করতে হবে। তাহলে কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, দেওয়া যাবে না এই কারণে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু দিতে চাননি, কিন্তু মবের আহ, চাপে তিনি দিয়েছেন, সেখানেও তিনি আপোষ করেছেন। এখন এই চাপ মুক্ত হওয়া দরকার বিএনপির। অন্যদিকে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, টাকা পাচার করেছে, সুনির্দিষ্টভাবে তাদেরকে দায়ী করতে হবে। কিন্তু কোনো রাজনৈতিক দলকে রাজনীতিতে নিষিদ্ধ করা তো দূরের কথা, তাদের অধিকারকে বরং সংরক্ষণ করতে হবে। সেই কাজটা করে বিএনপি জি এতদিন ধরে যে কথা বলেছে সেটা তাদেরকে প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ যদি না দেওয়া হয়, তাহলে বোঝা যাবে যে বিএনপিও ওই একই কায়দায়, যে এইভাবে আইনি নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ আমলে বিএনপিকে এক ধরনের কোণঠাসা করা হয়েছিল, ঠিক একই পদ্ধতিটা বিএনপি অবলম্বন করছে। আর জি বিএনপির এখন ঐতিহাসিক কারণে আওয়ামী লীগকে ফিরে আনা দরকার, গণতান্ত্রিক পরিবর্তিত আওয়ামী লীগকে। কারণ জামাতি ইসলাম এবং উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি যেভাবে তার উত্থান, সেই উত্থান ঠেকাতে গেলে এখন গণতান্ত্রিক শক্তিকে স্পেস দিতে হবে। তারা যদি তাদের যে অবস্থানটা আছে সেই অবস্থানে যদি তারা রাজনীতিটা করতে পারে, তাহলে এই জামাতের যে উত্থানটা একেবারে বিএনপির পরপরই, সেটা কিন্তু ঠেকে যাবে। এবং সেই কৌশলগত কারণেও এখন আওয়ামী লীগকে এখন একটা স্পেস দিতে হবে বিএনপিকে। জি অনেক স্পষ্ট দেখা যাক সেই মানে আপনাদের এই পরামর্শ বা এই রিয়েলাইজেশনটা বিএনপি অনুধাবন করে কিনা। আর এক লাইন করে আপনাদের দুজনের কাছে একটা বিষয় শুনতে চাই, যেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দেখা যাচ্ছে, সেটি হচ্ছে তারেক রহমানের কন্যা জাইমা রহমানের লন্ডনের কিছু ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে অনেকে কটু মন্তব্য করছে, মানে আহ, কিভাবে কি বলবেন এই প্রসঙ্গে, খুব ছোট্ট করে যদি মাসুদ কামাল বলেন। যারা এই চাঁদাবাজকে প্রশ্রয় দিবে, টিকিয়ে রাখার চেষ্টা করবে, আমি তাদেরকে চাকরিতে থাকতে দিব না, তাদেরকে চাকরি জি থেকে ফায়ার করবো। উনি জি যদি সিদ্ধান্ত নেন, এবং যদি উনি একটা ক্ষেত্রে ঘটিয়ে থাকেন, একবার যদি একজনের ক্ষেত্রে ঘটান, তাহলে দেখবেন যে বাকি সবাই একটা শিক্ষা পেয়ে যাবে। জি আমার তার ধারণা জি রমজানের এই মাসে উনি সেটা ঘটাবেন, এবং আমার মনে হয় একটা ভালো লেসন চাঁদাবাজরা পাবে। নিশ্চয়ই এটার এই এই বিষয়ে অনেক অনেক তার জন্য শুভকামনা, এবং নিশ্চয়ই আমাদের প্রত্যাশাটা সেরকমটা তো থাকবে বটেই। একটা সমস্যার মানে বড় একটা সমস্যার সমাধান এটি হলে হয়ে যায়। একটা আলোচনা হচ্ছে যেন মাসুদ কামাল আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস খুলছে, তালা খুলছে, কোথাও কোথাও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটছে ঠিক নির্বাচিত হওয়ার পরপরই বিএনপি মানে আওয়ামী লীগ আসার মানে বিএনপি আসার পরে কি আওয়ামী লীগের জন্য একটা সুখবর হয়ে গেল? এটা একটা সুখবর, একটা খুব সংক্ষেপে যদি বলেন মাসুদ কামাল। না, এটা সুখবর কিনা আমি বলতে পারবো না, তবে এই যে খোলাটা বিভিন্ন জায়গায় দেখেন, এটা নিয়ে আমাদের দুই ধরনের কথা আছে। একটা কথা হলো যে আওয়ামী লীগের অফিস বন্ধ থাকবে কেন, এটা আমার প্রশ্ন। কোশ্চেনটা হলো, এটা তো একটা ঘর, তাই না, একটা প্রতিষ্ঠান। এই ঘরটাই তো আওয়ামী লীগ না, এই ঘরটাই তো আওয়ামী লীগের রাজনীতি না। এই ঘরে আওয়ামী লীগের নেতা কর্মীরা বসে বসে রাজনীতি করে। তো আওয়ামী লীগের আপনি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না সরকার, মানে তৎকালীন সরকার। হুম এই যে নিষিদ্ধ করছে যে আইনের মাধ্যমে, যে নির্বাহী আদেশের মাধ্যমে, সেই আইনটাকে আমি কালো আইন মনে করি। আমি মনে করি এই আইনটা থাকা উচিত না। তো এই আইনটাকে বাতিল করার জন্য আমি আন্দোলন করতে পারি। কিন্তু কালো আইন হলেও আইনটা আছে,
এখন যদি আমি আইনটাকে অমান্য করি, সেটাকে আবার আমি সঠিক মনে করি না, তাহলে তো দেশে কিছুই থাকবে না। এক একজন এক এক আইনকে অমান্য করবে। হুম সে বলবে এই আইনটা আমার পছন্দ না, এই আইনটা আমি মানবো না। তাহলে তবে দেশে কোনো শৃঙ্খলা বলতে কিছু থাকবে না। আইনটা যদি মন্দ হয়, আপনি আইনটাকে বাতিল করার জন্য চেষ্টা করেন, আন্দোলন করেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনটা বাতিল না হবে, ততক্ষণ পর্যন্ত আইনটা আপনাকে মানতে হবে। এটা হলো গিয়ে একজন নাগরিকের দায়িত্ব। এখন আওয়ামী লীগের যে অফিসটা, আওয়ামী লীগের অফিসটা তালা মারছে কি? ওই নির্ভয়া দেশে কি বলা হয়েছে যে প্রত্যেকটা আওয়ামী লীগের অফিসে তালা মারো? বলা হয়েছে? বলা তো হয় নাই। তালা মারছে কি? জামাত যে মারছে, জামাতের লোক মারছে, অথবা ছাত্র দলের লোক দিয়ে মারছে, অথবা এনসিবি লোকজন যে মারছে, তাদের এই মারার অধিকার কে দিছে? আওয়ামী লীগের যে লোকটা নাকি রাজনীতি করেন না, রাজনীতি স্থগিত, উনি রাজনীতি করেন না, তো ওনার যতটুকু অধিকার, ওরও তো ততটুকু অধিকার আছে। হুম যে ঘরে তালা মারছে, এই ঘরে তো হয়তো আওয়ামী লীগরা ভাড়া নিচ্ছে, ওই ঘরে তো একজন আলাদা মালিকও থাকতে পারে। তো তালা মারার এখতিয়ার আপনাকে কে দিল ভাই? তালা মারা উচিত না। কিন্তু ওখানে যে যদি আপনার স্লোগান দেওয়া শুরু করেন যে শেখ হাসিনার পক্ষে অথবা অন্য কোনো পক্ষে, সেটা আবার বেআইনি কাজ হবে। এবং যদি ওরকম একটা বেআইনি কাজ হয়, তাহলে ওটাকে যে আবার তালা মারা অথবা আবার আগুন দেওয়া, এটাও কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টির কাজ না, এটা হলো গভর্নমেন্টের কাজ, পুলিশের কাজ। হ্যাঁ